কে কত বড় মন্দির বানালো, কে কত বড় মসজিদ বানালো, কে বিধানসভার ভেতরে আমি মুসলমানদের বিধায়ক নাকি বিধানসভার বাইরে আমি হিন্দুদের বিধায়ক বলে ঝগড়া করছে, তাই দেখে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। সরকার অকাতরে বিলি করছেন, সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নেই, কিন্তু যেখানে চাকরির প্রশ্ন আছে সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন আসছে। গোটা দেশ এবং রাজ্য জুড়ে দেখছে, যেখানে কাজের কথা আছে, যেখানে পেটের ভাতের কথা আছে, যেখানে মাথায় ছাদের কথা আছে, সেখানে সরকার নেই। আর যেখানে ধর্ম আছে, যেখানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি আছে, যেখানে ধর্মকে ব্যবহার করে মারামারি আছে, হিংসা আছে, লড়াই আছে, দাঙ্গা আছে, সেখানে সরকার আছে। যেখানে হকের দাবিতে আন্দোলন আছে, সেখানে পুলিশের মার আছে। আর যেখানে শুধুমাত্র বদমাশি করার জন্য, দাঙ্গা পাঠানোর জন্য, রুটি রুজির কাজের লড়াইকে দাবিয়ে রেখে এপাড়ার লোকেরা ওপাড়ায় আগুন দিচ্ছে, ওপাড়ার লোকেরা এপাড়ার লোকেদের পিছনে তরোয়াল নিয়ে ছুটছে, সেখানে পুলিশের পাত্তা পাওয়া যাচ্ছে না। যেখানে সরকার অকাতরে বিলি করছেন, সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন নেই, কিন্তু যেখানে চাকরির প্রশ্ন আছে সেখানে যোগ্য অযোগ্যের প্রশ্ন আছে। যেখানে গাদা গাদা বোমা পিস্তল বন্দুক রাজ্যে ঢুকছে, বেরোচ্ছে, মারপিট হচ্ছে, সেখানে মানুষের জীবনের দামের কোনো ব্যাপার নেই, কিন্তু দোকানে গিয়ে চাল ডাল মূলো আলু বেগুন কিনতে গেলে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। অভিনেতাদের থেকে বেশি কৌশলে সাংবাদিকরা, অ্যাঙ্কাররা যেভাবে খবর পরিবেশন করছে, তাতে আর সিনেমা কম চলবে, সিনেমা কম তৈরি হবে, নিউজ চ্যানেল বেশি তৈরি হবে। যে খবরের মাধ্যমে, যে কথার মাধ্যমে মানুষের রুটি রুজির কথা মানুষের কাছে পৌঁছে যাবে, তার সম্প্রচারণ কমছে। আর যার দ্বারা মানুষকে সারাক্ষণ আতঙ্কিত করছে, ভয় দেখাচ্ছে, বিপদে আছি ভাবতে বাধ্য করছে, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, সেখানে দরকার হলে পয়সা দিয়ে সম্প্রসারণ করা। এখন এই 5টা প্রশ্নতে আপনাদের কাছে আমাদের কথা, অনেক কিছু মাথায় ঢুকবে। দাঁড়াবেন কোথায়, লড়বেন কিসে? এই বিপদ শুধু যারা বামপন্থীরা আছে তাদের নয়, এই বিপদটা যারা গরিব মানুষ, যারা খেটে খায়, যারা মাথার ঘাম পায়ে ফেলে খায়, এই বিপদটা তাদের। কে কত বড় মন্দির বানালো, কে কত বড় মসজিদ বানালো, কে বিধানসভার ভেতরে আমি মুসলমানদের বিধায়ক নাকি বিধানসভার বাইরে আমি হিন্দুদের বিধায়ক বলে ঝগড়া করছে, তাই দেখে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। এ যুগে সমাজে শেষ কথা বলবে পেটের খিদে আর পেটের ভাত, একদম শেষ কথা বলবে। আর যেটা শেষ কথা বলবে, সেই শেষ দেখার জন্য নিজেদেরকে তৈরি হতে হবে। লড়াই করতে পারবে তারাই যাদের কোনো কিছুর কিছু টান থাকবে না। লড়াই করতে পারবে তারাই যারা দুর্নীতির সাথে, অপশাসনের সাথে আপোষহীন লড়াই করবে। এই মুখগুলো, এই কণ্ঠগুলো, এই মাথাগুলো, এই চোখগুলো, এগুলো সংখ্যায় কম, কিন্তু এগুলো যদি একটাই রাস্তায় দাঁড়িয়ে যায় না, ওই বাপের বেটাকে সরাতে বাকি সবাইকে হিমশিম খেতে হবে। আর কোমরে জোর বেঁধে রাস্তায় দৃঢ় আত্মপ্রত্যয়, कोई अधिकार नहीं है, इसीलिए जिसका वोटों का अधिकार नहीं है तार আমার পাড়াতেও জায়গা হবে না। আর এটা শুধু মুখে বললে হবে না, কোমরে আঁচল, কোমরে গামছা বেঁধে যারা যে ভাগাড়ের মা, তাদেরকে সেই ভাগাড়ের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য শক্ত হয়ে দাঁড়ায়। তবে এই গোটা পশ্চিমবঙ্গকে, গোটা ভারতবর্ষকে বাঁচাতে পারবে। পশ্চিমবঙ্গ মানে উত্তরে কুচবিহার আর নিচে কাকদ্বীপ নয়, পশ্চিমবঙ্গ মানে
গ্রাজুয়েট হয়ে যাবার পর আমার ভাই টোটো কিনতে বাধ্য হয়েছে। এটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ মানে এদিকে বাংলাদেশের বর্ডার, আর ওইদিকে ঝাড়খণ্ডের, আর ওইদিকে উড়িষ্যার বর্ডার নয়। পশ্চিমবঙ্গ মানে আর্থিকরের নির্যাতিতা ডাক্তারের মেয়েটির মা ও বাবার চোখের জল। ভারতবর্ষ মানে এতগুলো রাজ্যের সমষ্টিতে একটি দেশ নয়। আর যারা বলে যে सेकुलर ना भारत ছাড়ো, उन लोगों को बोलना है कि भारत तेरा पाप का नहीं है। আরে বলার জন্য সাহস কারো কাছে ধার করতে লাগে না, এ মায়ের পেট থেকে নিয়ে আসতে হয়। আর বামপন্থীরা মায়ের পেট থেকে সাহস নিয়ে এসেছে, সেই সাহস নিয়ে দাঁড়াবে। আর সেই সাহসের উপরে ভর করে গোটা রাজ্যের সাধারণ মানুষকে রুটি রুটির প্রশ্নে, দাঙ্গার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে রাস্তায় এসে রাস্তার দখল নিতে আমরা আহ্বান জানাচ্ছি। আসুন হাত ধরি পশ্চিমবঙ্গটাকে, গোটা ভারতবর্ষটাকে আগামী প্রজন্মের জন্য সুরক্ষিত করে যাওয়ার দায়িত্ব আমাদের। আর দায়িত্ব যখন পেয়েছি, কাঁধ চওড়া হয়েছে, ভরসা কাউকে হারাতে দেব না। এই আস্থা, এই ভরসা রাখতে পারেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।